দীর্ঘদিনের দাবি নিয়ে সাত কলেজের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যক্ষদের জারির দাবিতে আমরা দেখছি যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। অন্যদিকে আমরা দেখছি যে পুলিশ সদস্য অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে। আমরা সেটিও লক্ষ্য করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব মোড়ে সেন্ট্রাল কলেজ বলে কিন্তু তারা এই স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে অধ্যাদেশ জারির এখনই করতে হবে এবং অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই দিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অন্যদিকে একটু জানিয়ে রাখতে চাই, আজ তাদের তিনটি জায়গায় কর্মসূচি দিয়েছে। সেটি হচ্ছে যে টেকনিক্যাল মোড়, রাজধানীর এবং সায়েন্স ল্যাব মোড়। অন্যদিকে তাঁতিবাজারেও একটি কর্মসূচি দিয়েছে। রাস্তা ব্লকেট করে আমরা দেখছি যে এই মুহূর্তে তারা এই কর্মসূচি পালন করছে। আপনারা যদি দেখেন যে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা এই অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং গাড়ি যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা সেটিও কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা দেখছি যে পরিবহন চলাচল বন্ধ করে দিচ্ছে এবং রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে। তবে আমরা এটিও দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে, তবে এখন পর্যন্ত তাদেরকে বাধা বা দেওয়ার চেষ্টা না করলেও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এই মুহূর্তে, যে তারা বলছে যে আপনারা অধ্যাদেশ জারি বা যেটি হয় সেটি ক্যাম্পাসের ভেতরে গিয়ে আন্দোলন করুন, রাস্তায় ব্লক করলে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে, সেই সব বিষয় কিন্তু আমরা দেখছি যে বলছে। এবং এই মুহূর্তে দেখছি যে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে সায়েন্স ল্যাব মোড়ের যে মাঝামাঝি অবস্থানে রাস্তাটি গোল করে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা, সেটি কিন্তু দেখছি। এই বিষয়ে তো আমাদের মন্তব্য, আমরা সবকিছু অবরোধ করার পরে সচিবালয় করে হয় নাই, কেন হয় নাই এটা নিয়ে সরকার কেন তালবাহানা করছে? আমরা সেন্টার কি পাই না? এই দিন অধ্যাদেশ, ওই দিন অধ্যাদেশ, ওই দিন কোনো কিছু হইতেছে না কেন? আমাদের নিয়ে কোনো দেশের কোনো চিন্তা ভাবনা নাই।